হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বানাবো লেড অ্যাসিটেট। লেড অ্যাসিটেট এই লেড অ্যাসিড বানানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস টেস্টিং। হ্যাঁ গাইস, লেড অ্যাসিটেটের প্রধান কাজ হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে টেস্টিং করা। হাইড্রোজেন সালফাইড গ্যাস ভিডিওটা দেখিয়ে দেবো টেস্টিং করে। দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জল আছে, নিচে কিছু লেড মেটাল রেখে দিয়েছি। এবার লেড অ্যাসিড দুই প্রকার হয়, একটা সলিউশন আর একটা হয় সাদা রঙের। দেখতে পাচ্ছেন সাদা রঙের এটা হচ্ছে লেড অ্যাসিটেট। আমি আগেই পাত্রে লেড অ্যাসিটেট তৈরি করেছি, সেটা হচ্ছে এটা 75 ml একটু বেশি। লেড অ্যাসিড তৈরি করার জন্য দুখানা জিনিস দরকার। একটা হচ্ছে কপার অ্যাসিটেট, আর দরকার জল, দরকার লেড মেটাল, ব্যাস আর কিচ্ছু না। মেন দরকার লেড মেটাল আর কপার অ্যাসিটেট, ব্যাস। প্রথমে আমি কি করব গাইস, প্রথমে আমি এই লেড মেটালগুলোকে আমি ঝুলিয়ে দেবো পাত্রের মাঝখানে। ঝুলিয়ে দেবো। এদেরকে ঝুলিয়ে দিই আমি, আর তারপর ক্লিপ দিয়ে আটকে দেবো। দেখতে পাচ্ছেন গাইস, আর একটু ঢিল করি। গাইস ঠিক আছে, এবার দেখেন ঝুলছে। এবার এর মধ্যে দেব লেড অ্যাসিটেট, সরি কপার অ্যাসিটেট। এটা হচ্ছে কপার অ্যাসিটেট, সিইউ সিইউ CH3COO2। এটা হচ্ছে কপার অ্যাসিটেটের ফর্মুলা। কপার অ্যাসিড দেওয়া হয়ে গেছে। কপার অ্যাসিডের মধ্যে ভাসছে, তাই আমি এটাকে মিক্স করে দেবো। কি দিয়ে মিক্স করছি আমি? আর কি দিই? দেখতে সলিউশনটা হালকা রঙের হয়ে গেছে, গ্রিনিশ কালার। আমি রেকমেন্ডেড করবো ডাইরেক্ট কপার অ্যাসিড দেওয়া, মানে ডাইরেক্ট কপার অ্যাসিডের সলিউশন ইউজ করা। চলো, এবার এটা এভাবেই আমি 1-2 দিন ছেড়ে দেবো, তাহলেই এরকম ক্লিয়ার কপার অ্যাসিটেট মানে লেড অ্যাসিটেট পাওয়া যাবে। ওকে, ছেড়ে দেওয়া যাক। ভিতরটা দেখাই, ক্যামেরাটা গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, উল্টে গেছিল। চলো এবার ছেড়ে দেওয়া যাক 1-2 দিনের জন্য। গাইস, আমি 1 দিন পরে এসে গেছি। এইটা হচ্ছে আমার লেড সালফাইড, সরি এটা হচ্ছে আমার লেড অ্যাসিটেট। আমি আগে লেড সালফাইড বলে দিচ্ছি। এটা হচ্ছে লেড অ্যাসিটেট, এই কেমিক্যালটা। এই কেমিক্যালটা বোতলটা হারিয়ে গেছিলো আমার, আজকে খুঁজে পেলাম। এটাকে বলে সুগার অফ লেড, সরাই রেখে সুগার অফ লেড, এবং এটা খুব বিষাক্ত হয়, পয়জনাস। এবং এই ক্রিস্টালের মধ্যে 3H2O থাকে। আপনারা জানেন ক্রিস্টাল কেমন হয়, ক্রিস্টালে যেমন জল থাকে, যেমন এটা একটা ক্রিস্টাল, এটা একটা জলীয় অবস্থা, এর মধ্যে কেলাস আছে। অনেক ক্রিস্টাল হয়, যেমন এইটার একটা ক্রিস্টাল, ওরকম এর মধ্যেও জল আছে, ক্রিস্টালের জল, কেলাস জল। সেটা না অন্যদিন ভিডিও করবো ভালো করে। এটা হচ্ছে লেড অ্যাসিটেট। এবার এর টেস্টিং করে দেখাবো। তার একটু দেখিয়ে দিই। আমি এখানে ক্লিপ রেখেছিলাম, ক্লিপটা সরিয়ে দিলাম। এর ভিতরে লেড মেটাল আছে আমার,
লেড মেটালের মধ্যে কপারের কোটিং দেখতে পাচ্ছেন হয়তো। আরও যদি আমি একদিন ছেড়ে দিই তাহলে পুরো ক্লিয়ার সলিউশন হয়ে যাবে। আমি এর মধ্যে এই এটা নর্মাল পেপার, এটাকে ডিপ করলাম, ডিপ করে আপনাদের সামনে রাখলাম। আর একটা কাগজ, এটাকে ডিপ করি, এটা আপনাদের সামনে রাখলাম। এটা হচ্ছে আমার লেড অ্যাসিটেট। এবার এখানে আমি একটু জিঙ্ক সালফাইড নিয়েছি, ZnS, জিঙ্ক সালফাইড নেব এর মধ্যে। এটা হচ্ছে জিঙ্ক সালফাইড নিয়ে টেস্ট টিউবের মধ্যে। জিঙ্ক সালফাইড নিলাম অল্প। এর মধ্যে তো HCl নেবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে গ্যাস লিক হচ্ছে। এবার এটা সাদা রঙের কাগজ, এটা লেড অ্যাসিড টেস্টিং পেপার, হাইড্রোজেন সালফাইড টেস্টিং পেপার। এর টেস্ট টিউবটা দিয়ে আমি এর কাছে নিয়ে আসবো। কাগজটার সঙ্গে সঙ্গে রঙ কালার চেঞ্জ করলো। জান, এটা হচ্ছে সাদা রঙের কাগজ। কালার চেঞ্জ হয়ে গেছে কাগজটা, কাগজগুলোর কালার। এতে এখন হাইড্রোজেন সালফাইড গ্যাস বেরাচ্ছে টেস্ট টিউব থেকে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তাহলে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। বাই বাই।